হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আবারও একটি নিউজ আর্টিকেল নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে হেডলাইনটা পড়ো। দুর্গা পূজা অর্গানাইজার্স উইল গেট অনারেরিয়াম অফ 1.10 লাখ মমতা। ঠিক আছে, তো দুর্গা পূজার যে অর্গানাইজার মানে হচ্ছে আয়োজক। ঠিক আছে, তো আয়োজকেরা প্লুরাল ইউজ করা হয়েছে। উইল গেট পাবে, গেট মানে পাওয়া, উইল গেট সিম্পল ফিউচারে লেখা হয়েছে। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস উইল তারপরে ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে সিম্পল ফিউচারের স্ট্রাকচার। ঠিক আছে, তো দুর্গা পূজার যে অর্গানাইজার্স মানে যারা আয়োজন করছে, আয়োজক বলতে পারি, উইল গেট পাবে অনারেরিয়াম মানে হচ্ছে দক্ষিণা। ওকে, বা আমরা বলতে পারি একটা সাম্মানিক অর্থ। ঠিক আছে, তো এই সাম্মানিক অর্থ বা দক্ষিণা পাবে কত? অফ 1.10 লাখ। ঠিক আছে, তো 1,10,000 টাকা। তো এটা এই অ্যামাউন্টের কিন্তু অনারেরিয়াম বা দক্ষিণা পাবে তারা মমতা। এই কথাটা কে বলেছে? মমতা। তো এখান থেকে এই পর্যন্ত যে উক্তিটা সেটা কিন্তু মমতা বলেছে। ঠিক আছে, এখানে কোলন দেওয়া হয়েছে। ওকে, আশা করি হেডলাইনটা বুঝতে পেরেছ। এবারে সাব হেডলাইনটা পড়ো। সিএমস অ্যানাউন্সমেন্ট মানে হচ্ছে ঘোষণা। চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রীর ঘোষণা, অ্যাপোস্ট্রফি এর ব্যবহার, বা এর অর্থ দিচ্ছে। ঠিক আছে, এটা পজিশন বোঝায়। তো চিফ মিনিস্টারের যে অ্যানাউন্সমেন্ট, হুইচ উইল কস্ট, যেটার খরচ পড়বে। কস্ট মানে কি? মূল্য বা খরচ পড়া। ঠিক আছে, তো যেটার খরচ পড়বে। ওকে, দ্য এক্সচেকার 495 করোড়। ঠিক আছে, তো এত কোটি টাকা, 495 কোটি টাকা কিন্তু খরচ পড়বে এই রাজকোষাগার থেকে। এক্সচেকার মানে হচ্ছে রাজকোষাগার বা বলতে পারি রাষ্ট্রীয় বা সরকারি যে অর্থ ভাণ্ডার, সেখান থেকে কিন্তু 495 কোটি টাকার কিন্তু খরচ পড়বে এই মুখ্যমন্ত্রীর যে ঘোষণাটা। তো মুখ্যমন্ত্রীর এই ঘোষণা ইজ আ 30% ইনক্রিজ, এটা কিন্তু 30% বৃদ্ধি। ঠিক আছে, ইনক্রিজ মানে বৃদ্ধি। ওভার লাস্ট ইয়ার্স 85,000। ঠিক আছে, লাস্ট ইয়ার বা গত বছরের 85,000 টাকার উপরে কিন্তু বৃদ্ধি হয়েছে এই 30%। ঠিক আছে, এবারের যে ঘোষণাটা হলো, অর্থাৎ লাস্ট ইয়ারে কিন্তু 85,000 টাকা ছিল, সেটা ইনক্রিজ হয়ে কত হয়েছে? 1.10 লাখ, যেটা কিন্তু গত বছরের 30% বৃদ্ধি। ওকে, অপোজিশন টার্মস এখানে সংক্ষেপে লেখা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে অপোজিশন সংক্ষেপে মানে শর্টে লেখা হয়েছে এটা। ঠিক আছে, তো অপোজিশন টার্মস, টার্ম মানে হচ্ছে নাম দেওয়া। কি নাম দিয়েছে? দ্য ইনক্রিজ, এই ইনক্রিজ বা বৃদ্ধিটাকে নাম দিয়েছে কি হিসাবে? আ ব্রাইব, ঘুষ হিসাবে নাম দিয়েছে। তো এই যে বৃদ্ধিটা করা হয়েছে, অপোজিশনরা বলছে এটা নাম দিয়েছে কি? এই বৃদ্ধিটাকে ব্রাইব মানে হচ্ছে ঘুষ। ওকে, তো মুখ্যমন্ত্রীর ঘোষণা, এখান থেকে এই পর্যন্ত অ্যাডিশনাল ইনফরমেশন। যেটার খরচ পড়বে রাষ্ট্রীয় কোষাগার থেকে বা সরকারি যে অর্থ ভাণ্ডার রয়েছে সেখান থেকে 495 টাকার খরচ পড়বে যে অ্যানাউন্সমেন্টটা, সেই অ্যানাউন্সমেন্টটা হলো 30% বৃদ্ধি। কিসের উপরে বৃদ্ধি? গত বছরে 85,000 টাকার যে অ্যামাউন্ট দেওয়া হয়েছিল তার উপরে বৃদ্ধি হয়েছে 30%। ঠিক আছে, অপোজিশন কিন্তু টার্মস করেছে, অপোজিশন পার্টি কিন্তু নাম দিয়েছে এই বৃদ্ধিটাকে একটা ঘুষের নাম দিয়েছে। ওকে, ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি on Thursday said that the Durga Puja communities this year will receive an honorarium of 1.10 lakh. ওকে, তো খুব বড় একটা সেন্টেন্স। দেখো, ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার মানে পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার, নাম কি? মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জির সাবজেক্ট, এগুলো সবের অ্যাডিশনাল ইনফরমেশন, মানে এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার। ঠিক আছে, মমতা ব্যানার্জি অন থার্সডে, কী বারে বলেছে? দেখো, বৃহস্পতিবারে। কোনো বারের নামের আগে কি হয়? অন প্রিপোজিশন। বৃহস্পতিবারে মমতা ব্যানার্জি সেড, বলেছেন। সে মানে কি? বলা। সেকেন্ড ফর্ম হচ্ছে সেড, থার্ড ফর্মও কিন্তু সেড। তো কি বলেছেন? দ্যাট যে দ্য দুর্গা পূজা কমিউনিটিস, মানে দুর্গা পূজার যে কমিউনিটি রয়েছে, দিস ইয়ার এই বছরে, উইল রিসিভ করা মানে গেট করা, পাওয়া। তো উইল রিসিভ পাবে, অ্যান অনোরেরিয়াম একটা দক্ষিণা পাবে, অফ 1.10 লাখ এত পরিমাণ অর্থের, আ হাইক অফ অলমোস্ট 30% ফ্রম দ্য লাস্ট ইয়ার্স
85,000। তো গত বছরের 85,000 থেকে কিন্তু 30%, প্রায় 30%, অলমোস্ট মানে প্রায় 30% কিন্তু হাইক। ঠিক আছে, হাইক মানে হচ্ছে বৃদ্ধি। ওকে, তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৃহস্পতিবারে বলেছেন যে দুর্গাপূজা কমিউনিটিস এই বছরে পাবে একটা সাম্মানিক অর্থ বা দক্ষিণা 1.10 লাখের, যেটা কিন্তু গত বছরের 85,000-এর থেকে কিন্তু 30%, প্রায় 30% কিন্তু বৃদ্ধি। ওকে, The announcement made ahead of the West Bengal Assembly polls received criticism from the opposition parties. The announcement, ঘোষণা, made ahead of the West Bengal Assembly polls, যেটা করা হয়েছে, মেকের থার্ড ফর্ম, এটা কিন্তু এখানে পাস্ট পার্টিসিপল ফ্রেজ হিসাবে ইউজ করা হয়েছে। ঠিক আছে, এখান থেকে নিয়ে এই পর্যন্ত। ঠিক আছে, তো ঘোষণা যেটা কিন্তু পশ্চিমবঙ্গের যে বিধানসভা ভোট তার আগে অ্যাহেডে করা হয়েছে যে ঘোষণাটা, সেই ঘোষণাটা, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে অ্যানাউন্সমেন্ট, রিসিভড হচ্ছে এর ভার্ব। তো এই ঘোষণাটা কিন্তু রিসিভ করে। ঠিক আছে, পাই, ক্রিটিসিজম রিসিভ করে মানে সমালোচনার সম্মুখীন হয়, ফ্রম দ্য অপোজিশন পার্টিস, অর্থাৎ বিরোধী পক্ষ, বিরোধী পার্টির থেকে। তো এটা কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে এই ফ্রেজটা। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত এই যে ফ্রেজ আছে এটা কিন্তু এই অ্যানাউন্সমেন্ট সম্পর্কে বলা হচ্ছে, যে ঘোষণা যেটা কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে করা হয়েছে, সেই ঘোষণাটা রিসিভ করেছে ক্রিটিসিজম কাদের থেকে, ফ্রম দ্য অপোজিশন পার্টিস। ঠিক আছে, হু ডেসক্রাইবড, হু বলতে এখানে এই অপোজিশন পার্টিকে বলা হচ্ছে, যে যারা ডেসক্রাইব করেছে, বর্ণনা করেছে দ্য অনোরেরিয়াম, এই অনোরেরিয়ামটাকে, দক্ষিণাটাকে, এই দক্ষিণার যে হাইকটা, বৃদ্ধিটাকে অ্যাজ আ ব্রাইব হিসাবে কিন্তু উল্লেখ করেছে বা ডিসক্রাইব করেছে, বর্ণনা করেছে। ওকে, স্টেটিং দ্যাট মানে বর্ণনা করে, স্টেট মানে কোনো কিছু বলা, বর্ণনা করা। তো এটা বলে যে দেয়ার আর অ্যাবাউট 45,000 দুর্গা পূজা ক্লাবস, 45,000 দুর্গা পূজার কিন্তু ক্লাব রয়েছে, প্রায়, দেয়ার আর আছে, কত, প্রায় এই 45,000 দুর্গা পূজার ক্লাব রয়েছে। এটা বর্ণনা করে মিস ব্যানার্জি সেট, এটা উল্লেখ করে মিস ব্যানার্জি কিন্তু বলেছেন দ্যাট দ্য অনোরেরিয়াম ইজ গোয়িং টু কস্ট। তো এই অনোরেরিয়াম যে দক্ষিণাটা দেওয়া হচ্ছে এটা কিন্তু খরচ পড়বে, ইজ গোয়িং টু কস্ট মানে খরচ পড়তে চলেছে। ঠিক আছে, কত খরচ পড়বে, এই 495 করোড়, ঠিক আছে, 495 কোটি টাকা টু দ্য স্টেট এক্সচেকার। কার খরচ পড়বে, এই রাষ্ট্রীয় কোষাগার। ঠিক আছে, রয়্যাল যে ট্রেজার রয়েছে, সেই সরকারি গভর্নমেন্ট ট্রেজারের মানে স্টেট গভর্নমেন্ট ট্রেজারের বা এক্সচেকারের 495 কোটি টাকা কিন্তু খরচ হবে। দ্য সিএম অলসো আস্কড, তো চিফ মিনিস্টার কিন্তু আরও আর্জ করেছেন, আর্জ করা মানে আবেদন করা। কি আবেদন করেছেন, ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিজ, কাদেরকে আবেদন করেছেন, দেখো এই ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিজদেরকে টু গিভ অ্যান 80% রিবেট টু দ্য ক্লাবস, দিতে একটা 80% রিবেট, রিবেট মানে হচ্ছে ডিসকাউন্ট, 80% কিন্তু ছাড়, রিবেট, ডিসকাউন্টের কথা বলেছেন টু দ্য ক্লাবসগুলোকে। ঠিক আছে, পূজার ক্লাবগুলোকে 80% কিন্তু ইলেকট্রিসিটি সাপ্লাইয়ে ছাড় দেওয়ার কথাও তিনি কিন্তু বলেছেন। লাস্ট ইয়ার, গত বছর, দ্য সাম ওয়াজ 85,000, তো গত বছর সাম মানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট। ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট ছিল 85,000। দিস ইয়ার, এই বছরে, হাউ মাচ ইউ ওয়ান্ট, কতটা তোমরা চাও, হাউ মাচ ইউ ওয়ান্ট। তো গত বছরে তো টোটাল অ্যামাউন্ট ছিল 85,000 টাকা, এই বছরে তোমরা কত টাকা চাও, আস্কড মিস ব্যানার্জি, মিস ব্যানার্জি কথা জিজ্ঞাসা করেন। হোয়াইল অ্যাড্রেসিং আ গ্যাদারিং, একটা গ্যাদারিংকে, একটা ভিড়কে মানে মানুষের সমাবেশকে অ্যাড্রেস করে মানে তাদের দিকে সম্বোধন করে, অ্যাড্রেস করা মানে এখানে অর্থ সম্বোধন করা, তাদের উদ্দেশ্যে যে ভাষণ দিচ্ছিলেন সেটার অ্যাড্রেস করে কিন্তু সেই ভিড়কে বলেছেন যে কত টাকা চাও এই বছরে। ইন কলকাতাস নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, কোথায়, এই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। লেট আস ফিক্স ইট অ্যাজ 1.10 লাখ, চলো এটাকে ফিক্স করা যাক এই এত টাকায়। ঠিক আছে, দিস ইয়ার, এই বছরে। শি অ্যাডেড, তিনি কিন্তু আরও বলেন, অ্যাডেড মানে তিনি তার কথার সাথে এই কথাটা কিন্তু যুক্ত করেছেন। হাইলাইটিং দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফেস্টিভ্যাল,
হাইলাইট করে, কি হাইলাইট করে? সিগনিফিকেন্স। সিগনিফিকেন্স মানে হচ্ছে তাৎপর্য। কিসের তাৎপর্য? অফ দ্য ফেস্টিভ্যাল, এই এই উৎসবের তাৎপর্য হাইলাইট করে টু দ্য পিপল অফ দ্য স্টেট, রাজ্যের মানুষের এই ফেস্টিভ্যালের যে তাৎপর্য রয়েছে, রাজ্যের মানুষের কাছে এই ফেস্টিভ্যালের যে তাৎপর্য রয়েছে সেটা হাইলাইট করে দ্য চিফ মিনিস্টার আর্জড দ্য অর্গানাইজার্স, চিফ মিনিস্টার কিন্তু আর্জ করেছেন, আবেদন করেছেন আয়োজকদেরকে টু ফোকাস অন ক্রাউড ম্যানেজমেন্ট। ফোকাস করতে বলেছেন কিসের উপরে? দেখো ফোকাসের পরে অন এসছে, ঠিক আছে, অন প্রিপোজিশন। ফোকাস করতে বলেছেন কিসের উপরে? ক্রাউড ম্যানেজমেন্ট, মানে ভিড় ম্যানেজ করা, তার উপরে কিন্তু ফোকাস করতে বলেছেন, যাতে ভিড় থেকে কারো ক্ষতি না হয়, ঠিক আছে, সেই ভিড়টাকে ম্যানেজমেন্ট করার কথা বলা হচ্ছে। অ্যান্ড সে অ্যাডভাইসড, এবং তিনি উপদেশ প্রদান করেন, উপদেশ দেন দ্য ক্লাবদেরকে নট টু কম্পিট উইথ ইচ আদার, মানে নিজেদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হতে না হওয়ার জন্য বলেছেন, যেন প্রতিযোগিতায় একে অপরে লিপ্ত না হয়, ঠিক আছে, কম্পিট উইথ করা, কারোর সাথে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া। টু ড্র লার্জ ক্রাউডস, কিসের জন্য? বিশাল ভিড়কে ড্র করার জন্য, আকর্ষিত করার জন্য, একে অপরের যেন প্রতিযোগিতা না করে, ঠিক আছে, মানে বিশাল ভিড় আসবে যাতে বিশাল জাঁকজমকপূর্ণ করা হবে, এরকম তিনি কিন্তু করতে নিষেধ করেছেন, ঠিক আছে, প্রতিযোগিতা নিজেদের মধ্যে করতে নিষেধ করেছেন। ইচ আদার মানে একে অপরে, কম্পিট উইথ মানে কারোর সাথে প্রতিযোগিতা করা। দ্য ক্লাবস শুড এনগেজ মোর ভলেন্টিয়ার্স, তো ক্লাবগুলোর এনগেজ করা উচিত, আরও যুক্ত করা উচিত ভলেন্টিয়ার্স, স্বেচ্ছাসেবকদেরকে। অ্যান্ড হ্যাভ সেপারেট এন্ট্রি, এবং আলাদা আলাদা এন্ট্রি থাকার কথাও বলেছেন। এন্ট্রি মানে প্রবেশ পথ, অ্যান্ড এক্সিট এবং বেরোনোর পথ। অ্যাট দুর্গাপূজা প্যান্ডেলে মিস ব্যানার্জি সেড, মিস ব্যানার্জি কিন্তু একথা বলেছেন যে ক্লাবগুলোর উচিত কি আরও বেশি করে ভলেন্টিয়ার এনগেজ করা, এবং আলাদা আলাদা এন্ট্রি এবং এক্সিটের কিন্তু আলাদা আলাদা জায়গা থাকা, মানে এন্ট্রি করার জন্য একটা গেট থাকবে, বের হওয়ার জন্য আরেকটা গেট থাকবে, এরকম পূজার প্যান্ডেলগুলো করার কথা বলা হয়েছে। ওকে, দ্য ফেস্টিভ্যাল উইল বি হেল্ড ইন দ্য লাস্ট উইক অফ সেপ্টেম্বর, তো ফেস্টিভ্যাল কিন্তু অনুষ্ঠিত হবে। আচ্ছা, এখানে দেখো হোল্ড মানে কি? HOLD, হোল্ড মানে হচ্ছে অনুষ্ঠিত করা কোনো কিছু, হোল্ড মানে ধারণ করা, এটা আমরা জানি, কিন্তু হোল্ড মানে আবার কোনো কিছু অনুষ্ঠিত করা অর্থে ইউজ হয়ে থাকে, ঠিক আছে। এখানে প্যাসিভে লেখা হয়েছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। দ্য ফেস্টিভ্যাল উইল বি হেল্ড, এটা হচ্ছে V3, তো ফেস্টিভ্যাল হেল্ড হবে মানে ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে ইন দ্য লাস্ট উইক অফ সেপ্টেম্বর, মানে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। অ্যান্ড দ্য দুর্গা পূজা কার্নিভাল উইল বি হেল্ড অন October 5, এবং দুর্গা পূজার যে কার্নিভাল মানে কি? কার্নিভাল মানে হচ্ছে কোনো উৎসব উপলক্ষে শোভাযাত্রা বা মেলা, সেটা হচ্ছে কার্নিভাল, মানে দুর্গাপূজার যে মেন যে শোভাযাত্রাটা হবে, ঠিক আছে, যে মেলা হবে, বিভিন্ন আচার অনুষ্ঠান হবে, সেটা কিন্তু উইল বি হেল্ড অন October 5, যে অক্টোবর মাসের 5 তারিখে। ওকে, মিস ব্যানার্জি আস্কড দ্য দুর্গা পূজা অর্গানাইজার্স, মিস ব্যানার্জি কিন্তু আবেদন করেছেন দুর্গা পূজার অর্গানাইজারদের কাছে টু হেল্প দ্য মাইগ্রেন্ট ওয়ার্কার্স, হেল্প করতে বলেছেন প্রবাসী কর্মীদেরকে, মাইগ্রেন্ট ওয়ার্কার্স মানে প্রবাসী কর্মী, হু হ্যাভ রিটার্ন, যারা ফিরে এসেছে। কোন টেন্সে লেখা হয়েছে? হু এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে, হ্যাভ রিটার্ন ফিরে এসেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হু এসছে এই ওয়ার্কারদের জন্য, ঠিক আছে, যে যারা ফিরে এসেছে টু দ্য স্টেট, রাজ্যে ফিরে এসেছে, আফটার ফেসিং হ্যারাসমেন্ট ইন বিজেপি রুল স্টেট, বিজেপি শাসিত রাজ্যগুলোতে হ্যারাসমেন্ট, হয়রানি সম্মুখীন হওয়ার পরে রাজ্যে যে সমস্ত ওয়ার্কার্সরা, মাইগ্রেন্ট ওয়ার্কার্সরা ফিরে এসছে তাদেরকে হেল্প করতে বলেছেন মিস ব্যানার্জি। কাদেরকে বলেছেন? পূজা অর্গানাইজারদেরকে, ঠিক আছে। তো সেন্টেন্সটি আরও একবার দেখো, মিস ব্যানার্জি আবেদন করেছেন দুর্গাপূজা অর্গানাইজারদের কাছে মাইগ্রেন্ট ওয়ার্কারদের হেল্প করতে। কোন মাইগ্রেন্ট ওয়ার্কার? যারা কিন্তু ফিরে এসেছে বিজেপি শাসিত, বিজেপি রুলড স্টেটস মানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে হ্যারাসমেন্ট বা হয়রানির শিকার হয়ে, হয়রানির সম্মুখীন হওয়ার পরেই যারা ফিরে এসেছে, ঠিক আছে, রাজ্যে, তাদের কথা বলা হচ্ছে। আই রিকোয়েস্ট দ্য কমিটিস, আমি কমিটিগুলোকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, টু হেল্প মাইগ্রেন্ট ওয়ার্কার্স, হেল্প করতে প্রবাসী কর্মীদেরকে, হু আর রিটার্নিং, যারা ফিরে আসছে, হু আর রিটার্নিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, টু
টু বেঙ্গল, যারা বাংলায় ফিরে আসছে আফটার ফেসিং টর্চার বা এখানে নির্যাতন বলতে পারি, নির্যাতনের সম্মুখীন হওয়ার পরে ইন বিজেপি রুলড স্টেট, বিজেপি শাসিত রাজ্যগুলোতে। তো বিজেপি শাসিত রাজ্যগুলোতে টর্চার বা নির্যাতনের সম্মুখীন হয়ে বাংলায় ফিরে আসছে যে সমস্ত ওয়ার্কার, তাদেরকে কিন্তু হেল্প করতে বলেছেন, ঠিক আছে, মিস ব্যানার্জি। কাদের বলেছেন? কমিটিজদেরকে। লিডার অফ দ্য অপোজিশন, ঠিক আছে, লিডার অফ দ্য অপোজিশন মানে বিরোধী পক্ষের যে নেতা ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি মানে পশ্চিমবঙ্গের যে বিধানসভা, তার যে অপোজিশন লিডার রয়েছে শুভেন্দু অধিকারী, ঠিক আছে, শুভেন্দু অধিকারী সেড, তিনি বলেন দ্যাট দ্য সিএম ক্যান ইভেন পে 2 লাখ টু দুর্গা পূজা। সিএম পেও করতে পারেন, দিতেও পারেন 2 লাখ দুর্গা পূজাকে, ঠিক আছে, দুর্গা পূজাতে। বাট বিফোর দ্যাট, কিন্তু সেটার আগে শি শুড পে, কিন্তু তার পে করা উচিত, দেওয়া উচিত দ্য ডিয়ারনেস অ্যালাউন্স, ডিএ টু এমপ্লয়িজদেরকে এই ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া উচিত, যেটাকে সংক্ষেপে ডিএ বলা হচ্ছে। মানে কি? অতিরিক্ত ভাতা, মানে কর্মচারীদের যারা এমপ্লয়ি আছে তাদের এক্সট্রা, ঠিক আছে, যে ভাতা দেওয়া হয়, ঠিক আছে, অতিরিক্ত ভাতা, সেটা হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, ঠিক আছে। লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী বলছে যে সিএম দিতে পারে 2 লাখ টাকা দুর্গাপূজাতে, সেটা কোনো চাপ নেই, কিন্তু তার আগে তার পে করা উচিত এই ডিএ এমপ্লয়িজদেরকে, ঠিক আছে। শি শুড ইনক্রিজ, তার বাড়ানো উচিত দ্য স্যালারি অফ আইসিডিএস, ঠিক আছে, আইসিডিএস এর স্যালারি সেটা ইনক্রিজ বা বৃদ্ধি করা উচিত তার আঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স, ঠিক আছে, এদের স্যালারি বৃদ্ধি করা দরকার। সিভিক, পুলিশ, ভলেন্টিয়ার, এদেরও কিন্তু ইনক্রিজ করা দরকার স্যালারি। অ্যান্ড আদার কন্ট্রাকচুয়াল স্টাফ, এবং অন্যান্য কন্ট্রাকচুয়াল যে সমস্ত স্টাফ রয়েছে, কর্মচারী, তাদেরও। মিস্টার আধিকারী সেড, মিস্টার আধিকারী কিন্তু একথা বলেছেন। দ্য এলওপি অলসো প্রেডিক্টেড দ্যাট বিফোর দ্য অ্যাসেম্বলি পোলস, তো এলওপি মানে হচ্ছে লিডার অফ অপোজিশন, মানে আধিকারির কথা বলা হচ্ছে, শুভেন্দু অধিকারী। অলসো প্রেডিক্টেড, তিনি আরও প্রেডিক্ট করেন, মানে পূর্বাভাস দেন, আগেই বলে দিচ্ছেন, ঠিক আছে। প্রেডিক্ট করা মানে কি? পূর্বাভাস দেওয়া, ফোরটেল করা। দ্যাট বিফোর দ্য অ্যাসেম্বলি পোলস মানে বিধানসভার ভোটের আগে মিস ব্যানার্জি উড হাইক, মিস ব্যানার্জি বাড়াবেন, ঠিক আছে। তো এখানে পাস্টে ফিউচারে কথা বলা হচ্ছে বলে কিন্তু এখানে উড ইউজ হয়েছে, যে মিস ব্যানার্জি বাড়াবেন, হাইক করবেন দ্য অনারেরিয়াম, দক্ষিণা, ঠিক আছে, ভাতা গিভেন টু ইমামস, যেটা ইমামদেরকে দেওয়া হয়, সেই অনারেরিয়ামকে বৃদ্ধি করবেন ভোটের আগে। অ্যান্ড মুয়াজ্জিনস, এবং মুয়াজ্জিনদেরকে যেটা দেওয়া হয় যে অনারেরিয়াম, সেটা কতটা বৃদ্ধি করবেন? 500 টাকা বাই 500, ঠিক আছে। তো 500 টাকা বৃদ্ধি করবেন। তিনি কিন্তু আগেই বলে দিচ্ছেন, ফোরটেল করছেন, প্রেডিক্ট করছেন যে মিস ব্যানার্জি কিন্তু ভোটের আগে তিনি কিন্তু অনারেরিয়ামটা বৃদ্ধি করবেন। কাদেরকে? গিভেন টু ইমামস অ্যান্ড মুয়াজ্জিন, যেটা দেওয়া হয়, যে অনারেরিয়াম বা দক্ষিণাটা দেওয়া হয়, ভাতাটা দেওয়া হয় ইমাম এবং মুয়াজ্জিনদেরকে। তো এখান থেকে এই পর্যন্ত আমরা অ্যাডিশনাল ইনফরমেশন বলতে পারি। এটা হচ্ছে ফ্রেজ, ঠিক আছে, V3 দিয়ে শুরু হচ্ছে, পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা। তো এটা বলা হচ্ছে এই অনারেরিয়াম সম্পর্কে, ঠিক আছে। তো হাইক করবেন অনারেরিয়ামকে, যেটা দেওয়া হয় ইমামদেরকে এবং মুয়াজ্জিনদেরকে, কতটা বৃদ্ধি করবেন? বাই 500, 500 টাকা। দ্য অনারেরিয়াম টু দুর্গা পূজা ক্লাবস, তো এই অনারেরিয়াম যে দক্ষিণা দুর্গা পূজা ক্লাবের দেওয়া, হ্যাজ অন সেভারাল ওকেশন বিন চ্যালেঞ্জড। আচ্ছা দেখো, এখানে অন সেভারাল ওকেশন একটা এক্সট্রা এডিশনাল ইনফরমেশন কিন্তু পুট করা হয়েছে, ঠিক আছে। তো এটা মনে করো যে, তো এটা হচ্ছে দ্য অনারেরিয়াম টু দুর্গা পূজা ক্লাবস, এটা সাবজেক্ট, এটার ভার্ব হচ্ছে হ্যাজ বিন চ্যালেঞ্জড, তো এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, এটা প্যাসিভে লেখা হয়েছে, ঠিক আছে। তো অনারেরিয়াম যেটা দুর্গা পূজা ক্লাবের দেওয়া, সেটা কি করা হয়েছে? চ্যালেঞ্জ করা হয়েছে, হ্যাজ বিন চ্যালেঞ্জড। ওকে, কিসে কিসে দেখো, অন সেভারাল ওকেশন মানে কিছু কিছু ওকেশনে, বিফোর দ্য ক্যালকাটা হাইকোর্ট, কলকাতা হাইকোর্টের কাছে বা সম্মুখে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ আর্গুড, এবং স্টেট গভর্নমেন্ট, রাজ্য সরকার কিন্তু আর্গু করেছে, তর্ক দিয়েছে, ঠিক আছে, যুক্তি দিয়েছে, কি আর্গু করেছে? হ্যাজ এর সাথে ভার্বের থার্ড ফর্ম, কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্যাট দ্য ফান্ডস
deemed to be used for increase in awareness on several issues। তো রাজ্য সরকার কিন্তু তর্ক দিয়েছেন বা যুক্তি দিয়েছেন যে যে ফান্ডসগুলো ডিমড মানে হচ্ছে গণ্য বলতে পারি এখানে, যে এগুলো গণ্য, টু বি ইউজড মানে ইউজড করার গণ্য, ইউজ করার জন্য গণ্য করা হয়েছে যোগ্য বলে, ফর ইনক্রিজ বৃদ্ধির জন্য, ইন অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতনতা বৃদ্ধির জন্য, ফর সেভারাল ঠিক আছে ইস্যুস মানে কয়েকটা ইস্যুর কয়েকটা প্রবলেম, এটার জন্যই কিন্তু অ্যাওয়ারনেস যাতে বৃদ্ধি করা হয় সেটার যোগ্য হিসেবে কিন্তু গণ্য করার জন্যই কিন্তু এই ফান্ডসগুলো দেওয়া হচ্ছে। তো রাজ্য সরকার আরও করেছে যে এই ফান্ডসগুলো যোগ্য হিসাবে গণ্য করা হচ্ছে এই ইনক্রিজটা কিসের জন্য, সেভারাল ইস্যুতে অ্যাওয়ারনেসের জন্য, সচেতনতা ইনক্রিজের জন্য। দ্য মমতা ব্যানার্জি গভর্নমেন্ট, তো মমতা ব্যানার্জি সরকার হ্যাড ইন্ট্রোডিউসড, তিনি কিন্তু ইন্ট্রোডিউস করেন, আচ্ছা ইন্ট্রোডিউস মানে হচ্ছে নতুন কোনো জিনিস নিয়ে আসা, ঠিক আছে, তো এটা কিন্তু তিনি ইন্ট্রোডিউস করেছিলেন, জনসম্মুখে এনেছিলেন প্রথমবারে, অ্যান অনারেরিয়াম এই দক্ষিণাটাকে টু কমিটিস অর্গানাইজিং দুর্গাপূজা, ওই সমস্ত কমিটির যারা দুর্গাপূজা অর্গানাইজ করছে, ঠিক আছে, সেই সমস্ত কমিটির অনারেরিয়ামের কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন কত সালে, 2018 সালে। প্রমিসিং আ সাম অফ 10,000, সেই সময় কিন্তু প্রমিস করেছিলেন, টোটাল অ্যামাউন্ট কত ছিল বলো তো, 10,000 টাকা, টু ইচ ক্লাব, প্রতিটা ক্লাবে 10,000 টাকা দেওয়ার কিন্তু তখন প্রমিস করা হয়েছিল 2018 সালে যে দুর্গাপূজা অর্গানাইজ করা হয়েছিল তখন, ঠিক আছে। ইন 7 ইয়ার্স, 7 বছরে, দ্য গ্রান্ট হ্যাজ ইনক্রিজড, এই গ্রান্টটা ইনক্রিজ হয়েছে, বৃদ্ধি পেয়েছে, হ্যাজের সাথে ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইনক্রিজ হয়েছে বাই 11 টাইমস, কত টাইম বৃদ্ধি পেয়েছে, টাইমস বলতে এখানে গুণ, 11 গুণ বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, 7 বছরে এই গ্রান্টটা কিন্তু 11 গুণ বৃদ্ধি পেয়েছে। ওকে, তো এবারে শব্দগুলো দেখে নাও যেগুলো এই আর্টিকেলে ইউজ হয়েছে, ঠিক আছে। দেখো অনারেরিয়াম মানে বললাম দক্ষিণা বা সাম্মানিক অর্থ। এক্সচেকার মানে কি, এক্সচেকার মানে হচ্ছে সরকারি অর্থ ভাণ্ডার, ঠিক আছে, সরকারি অর্থ ভাণ্ডার, রাষ্ট্রীয় কোষাগার বলতে পারি আমরা, বা এটাকে ইংরেজিতে রয়্যাল বা ন্যাশনাল ট্রেজারিও বলতে পারি, ঠিক আছে, সেটা হচ্ছে এক্সচেকার। হাইক মানে কোনো কিছুতে ইনক্রিজ হওয়া, বৃদ্ধি হওয়া, ঠিক আছে। রিবেট মানে হচ্ছে ডিসকাউন্ট, ছাড় দেওয়া কোনো কিছুতে, ঠিক আছে, বিশেষ করে ইলেকট্রিসিটি ছাড়ে কিন্তু রিবেট শব্দটা ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে, তোমরা বিলেও দেখে থাকবে, ইলেকট্রিসিটি বিল দেখে থাকলে অবশ্যই এই রিবেট কথাটা তোমরা দেখে থাকবে। সাম মানে কি, সাম মানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট, ঠিক আছে, সাম মানে অঙ্কও হয়, এখানে টোটাল অ্যামাউন্টের কথা বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কার্নিভাল মানে কি, কোনো উৎসব উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা বা মেলা, যেটা বললাম আমি। ডিয়ারনেস অ্যালায়েন্স কি, অতিরিক্ত ভাতা যা সরকারি কর্মচারী বা পেনশনভোগীদের দেওয়া হয়। ওকে, পেনশনভোগীদের দেওয়া হয়, কেন দেওয়া হয়, মূল বেতনের সঙ্গে কিন্তু দেওয়া হয়, যেন তারা মূল্যস্ফীতির কারণে মানে ইনফ্লেশনের কারণে বাড়তি ব্যয় সামলাতে পারে, সেই জন্য কিন্তু এই ডিএটা দেওয়া হয়, ডিয়ারনেস অ্যালায়েন্সটা দেওয়া হয়। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তো কেমন লাগলো আজকের আর্টিকেলটি, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক অবশ্যই কিন্তু করবে, ঠিক আছে, আর একটা করে কমেন্ট করে দেবে, ঠিক আছে, কমেন্ট অবশ্যই করবে, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না, ঠিক আছে। তো নেক্সট এপিসোডে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থাকো। থ্যাংক ইউ গাইস।